হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আগের দিন আমরা যে ম্যাথটা করেছিলাম সেটাতে আমরা লিমিট ক্লাস 12 এর লিমিট করেছি এবং লিমিটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, লিমিট আর ক্লাস করাবো না, 4টা ক্লাস হয়েছে এবং লিমিটটা কমপ্লিট হয়ে গেছে। আজকে বাকি যে 3টা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, 3টা ম্যাথ আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই 3টা ম্যাথ করার পর আমরা মক টেস্ট বলো বা প্র্যাকটিস সেট বলো কয়েকটা করবো। অর্থাৎ আমাদের যে চ্যাপ্টারগুলো হয়েছে এখন অবধি, আমাদের যেমন হয়েছে ইন্ডাইসেস হয়েছে, লব হয়েছে, ডেরিভেটিভ হয়েছে, ইন্টিগ্রেশন হয়েছে, এই 4টা চ্যাপ্টার যেগুলো হয়েছে সেগুলোকে মিলে একটা ক্লাস করব, মানে মক টেস্ট বা প্র্যাকটিস সেট হিসাবে করবো। ঠিক, এই ক্লাসটা মক টেস্ট বা প্র্যাকটিস সেটটা 2 দিন কি 3 দিন করানো হবে। 3 দিন করানোর পর আবার আমরা বৃত্ত শুরু করবো এবং সরলরেখা যেটা আছে সরলরেখা বা বৃত্তর ক্লাসটা শুরু করবো। তারপর শেষ হয়ে যাবে। শেষ করার পর নর্মাল পুরো ফুল টেস্ট যেটা আছে সেইভাবে ফুল টেস্ট যেমন করাবো সেরকম ফুল টেস্ট হবেই। আর যতক্ষণ না ফুল টেস্ট হচ্ছে, মানে যতক্ষণ না সিলেবাস কমপ্লিট হচ্ছে তার আগে অবধি আমরা 2-3টা চ্যাপ্টারকে নিয়ে মক টেস্ট বা প্র্যাকটিস সেট করবো। ঠিক আছে, তা দেখো কালকে তোমাদেরকে 3টা আমি আগের দিন, সরি কাল না, আগের দিন তোমাদেরকে 3টা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। 3টে হোমওয়ার্ক দিয়েছিলাম। ফার্স্ট হোমওয়ার্কটা যেটা ছিল লগ এক্সটেন্স 0, লগ সরি লিমিট এক্সটেন্স 0, লগ এক্সটেন্স না, লিমিট এক্সটেন্স ছিল লগ 1 প্লাস 4x বাই 3x। এইটা ছিল তোমার ফার্স্ট হোমওয়ার্ক। তোমরা এই অঙ্কটা দেখে বুঝতেই পারছো যে যদি তোমাদের যে স্ট্যান্ডার্ড লিমিট আছে স্ট্যান্ডার্ড লিমিট হিসাবে যদি না করতে পারো, ডেরিভেটিভ করে নেবে। তোমাদেরকে বলেছিলাম, আর এটাতে ডেরিভেটিভ করলে সবচেয়ে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল ডেরিভেটিভ করলে আমার করতে সুবিধা হবে। তাহলে আমি যদি উপরেরটা ডেরিভেটিভ করি, আমার কি চলে আসছে 1/1 প্লাস 4x। ঠিক আছে, এবং 4x এর একবার ডেরিভেটিভ হবে, কেন? কারণ 1 প্লাস 4x এর একবার হবেই তো। এইটা যতক্ষণ না ddx অফ x করছো, যতক্ষণ না ddx অফ x কমপ্লিট করছো, ততক্ষণ অবধি তোমাকে ডেরিভেটিভ করে যেতে হয়, আমি বলেছি। তাহলে 1 প্লাস 4x এর একবার যদি ডেরিভেটিভ হয় তাহলে এখানে শুধু 4 চলে আসবে, এবং নিচে একটা দেখো 3x এর ডেরিভেটিভ যদি করি তোমার 3 আসছে। অর্থাৎ আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়ায় এইভাবে লিমিট এক্সটেন্স 0। অনেকেই অঙ্কগুলো করিছো ঠিক, এবং যারা করতে পারেনি, একজন যেমন একটা অঙ্ক করতে পারিনি, সুমিতে একটা অঙ্ক করতে পারিনি, সে বলেছিল লাস্ট অঙ্কটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে যদি আমি এরপর এক্স এর ভ্যালু বসাই, 4-এর 3 আছে ইন্টু 1 প্লাস 4x, 1 প্লাস 4x, অর্থাৎ এখানে যদি আমি 0 বসাই, 0 বসালে এখানে আমার 0 প্লাস 1 অর্থাৎ 1, 3, 3 কি 3, 4-এর 3 উত্তর হয়ে যাচ্ছে। এটা আমার পুরোপুরি অ্যান্সার চলে আসবে আমি যদি মানটা বসাই। ম্যাথটা কি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম? আমার মনে হয় এই ধরনের একটা ম্যাথ করিয়ে দিয়েছিলাম এবং হোমওয়ার্কে দিয়েছি। ঠিক আছে, দেখো নেক্সট তোমাদের হোমওয়ার্ক যেটা ছিল, পরের যেটা ছিল লিমিট এক্সটেন্স 0 e টু দি পাওয়ার 13x মাইনাস e টু দি পাওয়ার 7x বাই x। এটা ছিল তোমাদেরকে। এখানে অঙ্কটা দেখে তোমরা বুঝতে পারছো যে তোমরা ইউজ করবে এই সূত্রটা। সূত্র যেটা আছে সেটা কিন্তু নখদর্পণে হওয়া চাই। সূত্রগুলো যদি না জানো তখন অসুবিধা হয়, এবং সূত্র যদি বাই চান্স ভুলে যাও তখন কি করবে, ডেরিভেটিভ করে নেবে। যদি বাই চান্স সূত্র ভুলে যাও, এই সূত্রটা ইউজ হবে। এই সূত্রটাই e টু দি পাওয়ার x বাই x, এই সূত্রটা তোমাদের ইউজ হবে। তা এইখানটা আমি সূত্রটা ইউজ করার জন্য আমাকে এখানে একটা -x1 নিতে হবে এবং এখানে একটা -1 নিতে হবে। এরপর আমি একটু সামান্য দেখো কীভাবে করছি, 13x -1 নিল, এরপর e টু দি পাওয়ার 7x -1 নিলাম। কিন্তু আমি যদি এখানে -1 নিচ্ছি, এখানে -1 নিচ্ছি, অর্থাৎ আমার হয়ে যাচ্ছে -2। -2 তো আমার নেওয়া চলবে না। -2টা এরপর আমি কোথায় করবো, -2 আরেকটা কি +2 আলতু ফালতু দেবো, সেইভাবে আমি করছি না। তাহলে এইখানটাতে যদি আমি একটা নিয়ে এটাকে পুরোটাকে কমন নিয়ে নিই, পুরোটাকে যদি কমন নিয়ে নিই দেখো, তাহলে -e টু দি পাওয়ার 7 চলে আসছে এবং মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ -1 + 1 চলে আসছে। কিচ্ছু আমি বাড়তি নেই, শুধু মাইনাসটাকে ব্রেকেটের ভিতরে করে দিলাম এবং নিচে আমি এইটাতে করব x। এইটাকে যদি x করি, এরপর আমি কি করব, e টু দি পাওয়ার 13x, x দুটোতেই লসাগু হিসাবে দুটোতেই রয়েছে, অর্থাৎ আমি এভাবে ভাঙতে পারি এটাকে 13x - 1 বাই x মাইনাস অফ e টু দি পাওয়ার 7x -1 বাই x। এভাবে করছি, বারবার লিমিটটা লিখছি না, তোমরা জানো লিমিটটা কনস্ট্যান্ট হিসাবে এদিকে রয়েছে। ঠিক আছে, তোমাদের ওটা বোঝানোর অসুবিধা নেই। এরপর এইখানটাতে তোমার x রয়েছে, এখানে 13x রয়েছে, অর্থাৎ এখানে আমাকে 13x নিতে হবে। 13x নিতে গেলে আমাকে অলরেডি x রয়েছে, আমার জাস্ট একটা 13 অর্থাৎ 13 গুণ করতে হবে। 13 যদি আমি এখানে গুণ করি, 13x -1 বা এখানে 13x হয়ে যাবে। অ্যান্ড যেহেতু 13 একটা এক্সট্রা নিলাম, সেই জন্য আমি এখানে একটা 13 দিয়ে দেবো।
মাইনাস এখানে তাহলে কি নিতে হবে, সেম হিসাবে 7 নিতে হবে, এবং এই এক্সট্রা 7 এক্সট্রা নিলাম, দ্যাটস ওয়াই আই উইল এখানে 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এরপর এইটা তোমার চলে আসছে 1, অর্থাৎ আমার বেঁচে থাকছে 13, এইটা চলে আসছে তোমার 1, এটা হচ্ছে 7, অর্থাৎ 13 মাইনাস 7 দ্যাট ইজ 6। এইটা তোমাদের সূত্রের মধ্যে আসছে লিমিট এক্সটেন্স 0, এইভাবে জানো তোমরা লিমিট এক্সটেন্স 0, এক্সটেন্স হবে না এখানে 13x 0 হবে, তা এক্সটেন্স 0 যদি হয় তা 13xও 0 হবে, কারণ 13 ইন্টু 0 সমান 0 হচ্ছে, ঠিক। নেক্সট একটা লাস্ট হোমওয়ার্ক ছিল, যে হোমওয়ার্কটা তোমরা পাওনি। এরপর পাওনি কেন, ওটাতে নর্মাল হিসাবে কি এক্সটেন্স 0 ছিল, তো এক্সটেন্স 1 এর জায়গায় এক্সটেন্স আমি 0 লিখে দিয়েছিলাম। কীরকম ছিল দেখো, লিমিট এক্সটেন্স 1 log x বাই এক্স মাইনাস 1, এইটা ছিল ম্যাথটা, কিন্তু আমি ভুলবশত এটা এক্সটেন্স 0 করে দিয়েছি। এবার 0 করে দিলে তার হচ্ছে না, তা এরপর আমি এটাকে কি করব, নর্মাল জিনিস সামান্য আছে তাহলে আমি বেশি মাথা খারাপ করবো না, ডেরিভেটিভ করে নেবো। এটা যদি আমি ডেরিভেটিভ করি আমার চলে আসছে 1 বাই এক্স, অ্যান্ড এক্স মাইনাস 1-এর যদি ডেরিভেটিভ করি আমার এখানটা চলে আসছে জাস্ট 1। এরপর এক্সটেন্স 1 আছে, এক্সটেন্স 1 অর্থাৎ 1 যদি বসাই, এটা লিমিট এক্সটেন্স 1 আছে, এক্সটেন্স 1 অর্থাৎ এক্স এর মান যদি 1 বসাই আমার অ্যান্সার চলে আসবে 1, ঠিক আছে। এই তিনটা ছিল তোমাদের হোমওয়ার্ক, আগের দিনের ক্লাসের এই তিনটা ছিল তোমাদের হোমওয়ার্ক। এরপর আমরা যে প্র্যাকটিস সেট বা মক টেস্ট আছে, প্র্যাকটিস সেট বা মক টেস্ট যেটা আছে সেটা খুঁজে করবো, অর্থাৎ ইন্ডাইসেস, লিমিট, ডেরিভেটিভ এবং লগ যে ক্লাসগুলো করিয়েছি সেগুলোকে নিয়ে একটা প্র্যাকটিস সিস্টেমে 3 দিন চলবে। 3 দিন তোমাদেরকে কাজ করানো হবে, যতটা সম্ভব, যত বেশি সম্ভব অঙ্ক করানোর চেষ্টা করবো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের কি বলছে, y ইকুয়ালস 5 টু দি পাওয়ার fx, এই অঙ্কটা ফার্স্ট আসছে, এটা ডেরিভেটিভের অঙ্ক। এখানে তোমাকে কি বের করতে বলছে, dy বাই dx বের করতে বলছে। আমি তোমাদেরকে বলেও দিচ্ছি, অঙ্কগুলো যখন করবে খাতাতে এইভাবে হিসাবে লিখে নেবে, ঠিক আছে, এরকম করে অঙ্কগুলো লিখে নেবে, ঠিক আছে। এরপর x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি আমার কি চলে আসবে, dy বাই dx, ঠিক। এবং আমার এইটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি আমার আগে এইভাবে লিখতে হবে ddx অফ 5 টু দি পাওয়ার fx। পরীক্ষার হলে তোমরা এইভাবে লিখবে না, ডাইরেক্ট করে নেবে। তোমরা জানো ddx অফ fx, 5fx মানে কি বলতে চাইছে, a টু দি পাওয়ার x, ddx অফ a টু দি পাওয়ার x সমান কি হয়, a টু দি পাওয়ার x log e বেস a, এইটা হয়। অর্থাৎ আমি যদি ওই ভ্যালুটা এইখানটাতে বসাতে চাই তাহলে আমার কি আসবে, ddx অফ ax, এইটা পুরোটা x, অর্থাৎ 5 টু দি পাওয়ার fx এরই ইনটু লগ ই বেস 5। এরপর এইটা কি তোমার শুধু এক্স, শুধু এক্স নয়, এবং তোমাদেরকে বলেছিলাম যতক্ষণ না তুমি ddx অফ এক্স কমপ্লিট করতে পারছো তোমাকে ডেরিভেটিভ করে যেতে হবে, অর্থাৎ fx এরও একবার ডেরিভেটিভ হবে, এবং fx gx তারপর তোমার kx এই ধরনের যদি কিছু একটা দেওয়া থাকে তখন তোমাদেরকে বলেছিলাম যখন ওটার ডেরিভেটিভ করবে তখন একটা হয়েছে f ডট এক্স হয়ে যায়। gx এর যদি করো সেটা g ডট এক্স চলে আসে, fx করলে f ডট এক্স চলে আসে, মানে ভেরি মানে ইয়ে করে যে কোনটা দেওয়া আছে সেই হিসাবে তার ডট হিসাবে এক্স চলে আসে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, ঠিকঠাক করে না, অনেকে এই অঙ্কগুলো করতে পারবে কারণ খুব সহজ অঙ্ক। নেক্সট কোয়েশ্চেনে বলছে আচ্ছা টেন থিটা বাই কট থিটা ডি থিটা, এই অঙ্কটা দেখেই তোমরা বুঝতে পারছো যে হয় আমাকে সাইন থিটা কস থিটা হিসাবে যদি ভেঙে নিতে পারি সেটাও হবে, কিন্তু সেইভাবে যদি ভাঙতে যাও অনেকটা লেন্দি হয়ে যাবে, লেন্দি মানে অনেকটা বড় হয়ে যাবে তোমার, কিন্তু তোমার তো পরীক্ষা হলে 1 নম্বরের কোয়েশ্চেন, তোমার তো বড় করে কোনো লাভ নেই, তোমার দরকার যে কত সহজে তুমি করতে পারো সেইটা তোমার লক্ষ্য থাকবে। অর্থাৎ এইটা যদি আমি ডেরিভেটিভ করি আমার কি চলে আসবে, সরি ডেরিভেটিভ কেন ইন্টিগ্রেশন, এরপর কট থিটাকে যদি আমি উপরে তুলে নিই তাহলে আমার কি চলে আসবে, টেন থিটা ইন্টু টেন থিটা অর্থাৎ টেন স্কোয়ার থিটা ডি থিটা চলে আসবে। কেন, কারণ কট থিটার উপরে চলে এলে টেন থিটা হয়ে যায়, 1/10 থিটা সমান কট থিটা, 1/10 থিটা সবাই জানো, এটা কোনো অসুবিধা নেই, 1/10 থিটা সমান কট থিটা, তাহলে এটা ভাইস ভার্সা হয়ে যাবে। এরপর 1/sec থিটা সমান হয় কস থিটা, 1/cosec থিটা সমান হয় সাইন থিটা, এরা তোমরা সকলেই জানো, ঠিক আছে। অর্থাৎ এইটা যদি করি এরপর টেন স্কোয়ার থিটা, কিন্তু টেন স্কোয়ার থিটা রয়েছে, এরপর আমি এটার ইন্টিগ্রেশন করবো কী করে। তোমরা জানো অ্যালজেব্রাতে যখন তোমরা পড়েছো, অ্যালজেব্রাতে আশা করি তোমরা সূত্রগুলো সকলেই জানো যে সেক স্কোয়ার থিটা
মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 হয়। তোমরা জানো আশা করি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1 হয়, সেরকমই কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাও কিন্তু 1 হয়। সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা যেমন 1 হয়, সেরকমই কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাও কিন্তু 1 হয়। কিন্তু এটা আমার দরকার নেই, আমার এইটার দরকার। এরপর এইখান থেকে আমি যদি টেন স্কোয়ার থিটাটা বের করতে চাই, তাহলে আমার কি চলে আসবে? টেন স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হয়ে যাবে টেন স্কোয়ার থিটা, অর্থাৎ টেন স্কোয়ার থিটা আমার বেরোচ্ছে সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। এরপর সেক্স স্কোয়ার থিটা ভ্যালুটা এখানটা যদি আমি বসাই, আমি কি পেয়ে যাবো? ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 ডি থিটা, ডি থিটা অর্থাৎ থিটার সাপেক্ষে ওর ইন্টিগ্রেশন হচ্ছে। এরপর ইন্টিগ্রেশন অফ কি চলে আসছে? ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা চলে আসছে, তাই তো? মাইনাস ইন্টিগ্রেশন অফ নর্মাল একটা 1 ডি থিটা বা শুধু ডি থিটা চলে আসছে, ঠিক আছে? এরপর ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা তোমরা জানো কি হয়? সেক্স স্কোয়ার থিটা ডি থিটা সমান হয় কট থিটা হয়, না কট থিটা কেন, টেন থিটা হয়, সরি টেন থিটা হয়। দেখো কসেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন অফ কসেক স্কোয়ার থিটা ডি থিটা সমান হয়ে যায় মাইনাস কট থিটা, ঠিক আছে? এবং ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা এটা হয়ে যায় টেন থিটা। সূত্রগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এইটা ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেশন হিসাবে কীভাবে আসে সূত্রগুলো সেগুলোও বুঝিয়ে দিয়েছি। তোমাকে বলেও দিয়েছি যে তুমি যদি শুধুমাত্র ডেরিভেটিভটা কমপ্লিট করে নাও, ডেরিভেটিভটা যদি তোমার মুখস্থ করে নাও, তোমার কিন্তু আলাদাভাবে ইন্টিগ্রেশনটা মনে করতে হবে না, তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা আমার টেন থিটা চলে এলো এবং মাইনাস ডি থিটা অর্থাৎ শুধুমাত্র একটা থিটা এবং প্লাস সি, ওটা তো কনস্ট্যান্ট হিসাবে থাকেই। তাহলে আমার এইটা চলে আসছে অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিকঠাক করে কোশ্চেনগুলো দেখো, বোঝো এবং কোনটা করলে তোমার এফেক্টিভলি করতে পারবে ঠিকঠাক করে সেই হিসাবে দেখো, ঠিক আছে? নেক্সট আমরা একটা কোশ্চেন দেখো। কোশ্চেনগুলো আমার শুধু করা নেই, ঠিক? দেখো একটা কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এ ইনভার্স প্লাস বি ইনভার্স ডিভাইডেড বাই এই অঙ্কটা, এটা তোমরা বুঝতে পারছো যে তোমার ইন্ডাইসিসের অঙ্ক বা সূচকের অঙ্কের মধ্যে এই ধরনের অঙ্কটা আসে। এইখানে অঙ্কটা যেটা আছে তুমি বুঝতে পারছো যে আমাকে কিভাবে করতে হবে। ইনভার্স রয়েছে 1 অর্থাৎ 1/a চলে আসবে, এটা চলে যাবে 1/a প্লাস এটা চলে আসবে 1/b এবং ডিভাইড রয়েছে, এরপর 1/a² মাইনাস 1/b²। ক্লিয়ার দেখাচ্ছে? ঠিক। এরপর এইটাকে যদি আমি লসাও করি, আমার চলে আসছে এবি অর্থাৎ এ প্লাস বি উপরে চলে আসবে, ডিভাইডেডটাকে আমি যদি মাল্টিপ্লাই করি, একইবার করে নিচ্ছি আবার, তাহলে আমার উপরে চলে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার। ক্লাস 12-এর ছেলে তোমরা আশা করি যে এত অসুবিধা এইভাবে হবে না, এবং এর নিচে চলে আসবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যেহেতু এখানে যদি তুমি এখানে ডিভাইড করতে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা উপরে আসতো, তো আমরা একটা স্টেপ জাম্প করে ইন্টু করে উপর নিচে করেছিলাম। এরপর দেখো এখানে এবি যদি কাটি, স্কোয়ারগুলো তুলে যাবে, স্কোয়ারগুলো এই যে স্কোয়ারগুলো রয়েছে সেই স্কোয়ারগুলোকে আমি কেটে নিতে পারি। এবং এখানে রয়েছে এ প্লাস বি, নিচে রয়েছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তো উপরে রয়েই গেল, নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ। এইটা কিন্তু তোমরা এ প্লাস বি এ মাইনাস বি করে দিও না, তাড়াহুড়োর মধ্যে এ প্লাস বি এ মাইনাস বি করে যাওয়ার কোশ্চেনটা ওঠে, কিন্তু সেভাবে করবে না। এ প্লাস বি যদি কেটে দাও, দেন তোমার উত্তর হবে 1/b মাইনাস এ। এইটা চলে এলো তোমার সূচকের অঙ্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাবো। -243 3/5 এই কোশ্চেনটা রয়েছে। এই কোশ্চেনটা তোমাকে যখন সূচকের অঙ্ক যখন আমি করাচ্ছিলাম, তখন তোমাদেরকে পুরোপুরি ধরে ধরে এই ধরনের অঙ্কগুলোকে আমি পুরো ধরে ধরে করে দিয়েছি, ঠিক? এবং ভাঙতে কিভাবে হয় সেটা অবধি তোমাদেরকে বলে দিয়েছি, যে কীভাবে ভাঙতে হয় সেটা অবধি বুঝিয়ে দিয়েছি। 243 অর্থাৎ আমাকে যে এই নিচেরটা রয়েছে, নিচের যে সংখ্যাটা সেই হিসাবে ভাঙতে হবে, যাতে করে এইটার সাথে কিছু একটা সামথিং পাওয়ার দিই যখন, তখন এইটার সাথে এইটা কাটা যাবে, সেই হিসাবে করতে হবে। অর্থাৎ 243 এইটাকে যদি আমি ভাঙি, দেখো শেষে 3 আসছে, অর্থাৎ মাস্ট বি সেটা ভাঙা যাবে 3 দিয়ে বা 9 দিয়ে। অর্থাৎ 3 দিয়ে আমি যদি ভাগ করি, 3 একে 3,
3 একে 3 চলে আসছে এবং 3 একে 3, আচ্ছা সরি 243 অর্থাৎ 3 8 24 81 এবং 81 সমান হয় 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ আরও 4টা 3 চলে আসবে, আবার করা চলে আসবে 3 টু দি পাওয়ার 4 চলে আসবে, অর্থাৎ টোটাল কি চলে আসছে আমার 3 টু দি পাওয়ার 5। বুঝতে পারলে তো? 3 দিয়ে যখন 243কে করছি তখন আসছে আমার 81 এবং 81 সমান জানো তোমরা 3 টু দি পাওয়ার 4 হয়, অর্থাৎ 3 এর মাথায় 4 সমান 81 হয়। তাই টোটাল কত 3 আসছে, 5টা 3 আসছে। এখানে যদি আমি সেইভাবে লিখি 3 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে -3/5, ঠিক আছে। এখান থেকে এরপর ক্লিয়ারলি বুঝতে পারছো উপর নিচে এখানে কাটা যাবে, উপর নিচে যদি কাটা যায় 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3 অর্থাৎ 27, 3 কিউ সমান হয় 27 এবং নিচে যদি চলে আসে 1/27 হবে। কেন হবে? কারণ এইটাকে যদি আমি নিচে চলে নিই এটাকে আমার 1/333 এইভাবে হয়ে যাবে, ঠিক তো? এইটা কিন্তু মাইনাস দিয়ে যেটাই থাক না কেন, যদি a টু দি পাওয়ার -2 থাকে সেটাকে যদি তুমি নিচে নিয়ে আসো a স্কয়ার হয়ে যায়, সেটা সকলেই জানো। এইভাবে এত ধরিয়ে বোঝানো তোমাদেরকে আশা করছি বোঝানোর দরকার নেই, বুঝতে পেরেছো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রেশন অফ sin কিউ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ sin কিউ এক্স ডিএক্স। এরপর sin কিউ এক্স ডিএক্স যেটা করবে তোমরা এলজেব্রার সূত্রের ক্ষেত্রে তোমরা জানো sin অফ 3 থিটা, sin অফ 3 থিটা সমান কি হয় 3 sin থিটা মাইনাস 4 sin কিউ থিটা। এই সূত্রটা তোমরা সকলেই জানো যে sin 3 থিটা সমান হয় 3 sin থিটা মাইনাস 4 sin কিউ থিটা, এটা হয়। অর্থাৎ আমাকে sin কিউ বের করতে হবে। sin কিউ যদি আমি এখান থেকে বের করতে চাই, আমার 4 sin কিউ থিটা সমান কি চলে আসবে, 4 sin কিউ থিটা সমান চলে আসবে 3 sin থিটা মাইনাস sin অফ 3 থিটা, এটা চলে আসছে। এবং আমাকে শুধুমাত্র sin কিউ থিটা বের করতে বলছে, sin কিউ থিটা যদি করি আমি তাহলে আমার 1/4 হয়ে যাবে। এতদিন অবধি বুঝতে পারলে 1/4 দিয়ে যেটা রইলো সেটা হয়ে যাবে। এরপর এইখানটাতে আমি যদি করি আমাকে sin কিউ থিটা রয়েছে এবং 4 sin কিউ থিটা করতে বলছে, sin কিউ থিটা, তাহলে আমার বেরিয়ে আসছে 1/4 ইন্টিগ্রেশন অফ 3 sin থিটা, 3 sin থিটা মাইনাস sin অফ 3 থিটা, ঠিক আছে। এরপর sin থিটারও তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে এবং sin 3 থিটারও ইন্টিগ্রেশন করতে পারবে। এখানে ইন্টিগ্রেশন sin কিউ থিটার ইন্টিগ্রেশন করতে পারছিলে না, ঠিক আছে। অর্থাৎ এখানে ইন্টিগ্রেশনটা তোমরা এরপর করতে পারবে। অর্থাৎ তোমরা জানো ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন একে অপরের অপোজিট হয়। ডেরিভেটিভ যেটা হয় ইন্টিগ্রেশনের অপোজিট, অর্থাৎ sin x এর ডেরিভেটিভ হয় cos x, sin x এর ডেরিভেটিভ হয় cos x এবং sin x এর যখন ইন্টিগ্রেশন করবে তখন আসে মাইনাস cos x। sin x এর যখন ডেরিভেটিভ করবে তখন আসে cos x এবং যখন ইন্টিগ্রেশন করবে sin x এ তখন আসে মাইনাস cos x এবং cos এর ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। অর্থাৎ এখানে আসছে তোমার 3 বেরিয়ে চলে এলো, sin থিটার ইন্টিগ্রেশন করলে চলে এলো মাইনাস cos থিটা, মাইনাস দিলে এইটাকে ইন্টিগ্রেশন যদি করো, আচ্ছা এটা একটা d থিটা থাকছে তাই তো, এইটা যদি তুমি ইন্টিগ্রেশন করো sin অফ 3 থিটা অর্থাৎ ইন্টিগ্রেশন অফ sin mx, সূত্রগুলো মনে রাখবে, পুরোপুরি সূত্রগুলো মনে রাখবে। sin mx সমান কি হয় মাইনাস অফ cos mx বাই m। ডেরিভেটিভের ক্ষেত্রে কি হয়, ডেরিভেটিভের ক্ষেত্রে m টা আগে চলে আসে, ডেরিভেটিভের ক্ষেত্রে আগে চলে আসে এবং m cos mx এটা হয়ে যায়। এটা তোমার এই sin mx এর ডেরিভেটিভ করলে এবং ইন্টিগ্রেশন করলে মাইনাস cos mx এবং এইটা যেটা আছে সেটা নিচে চলে আসে। ডেরিভেটিভের ক্ষেত্রে যেমন আগে সবগুলো চলে আসে, সামথিং যদি x এর সাথে কিছু একটা গুণ থাকে সেটা যেমন আগে চলে আসে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেটা নিচে চলে যায়, ঠিক আছে। অর্থাৎ এইটা চলে আসছে এবং এইটা sin 3 থিটা, অর্থাৎ মাইনাস তো একটা আছেই এবং মাইনাস অলরেডি আরেকটা আসবে cos অফ 3 থিটা বাই 3, cos অফ 3 থিটা মাইনাস 3 এটা আসছে। এরপর আমি যদি মাইনাসটা এখানে 4 দিয়ে পুরোটাকে গুণ করে দিই আমার কি চলে আসছে 3/4 মাইনাস cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস 1/4 1/3 1/12 cos 3 থিটা, ঠিক আর করবো। থ্রি কিউ ইন্টু 3 টু দি পাওয়ার -10/3
ইন্টু 3/2/3 সূচকের অঙ্ক এবং একেবারে সহজ অঙ্ক দেখেই বুঝতে পারছো যে কিভাবে করতে পারবে। এটা সূচকের অঙ্ক কিভাবে করছো নর্মাল বুঝতে পারছো, যেহেতু বেস সমান রয়েছে অর্থাৎ ওরা এক গোত্রের লোক, এক গোত্রের হলে উপরের যে পাওয়ারটা থাকে বেস সমান হলে উপরে পাওয়ারটা তুমি যোগ বিয়োগ করতে পারো, সেটার উপর ডিপেন্ড করছে যে তোমার ওটা গুণ থাকছে না ভাগ থাকছে। যদি তোমার গুণ থাকে তাহলে কিন্তু তোমার বেস সমান থাকলে সেটাকে তুমি উপরের পাওয়ারগুলোকে যোগ করে নিতে পারে, এবং যদি ডিভাইড থাকে সেক্ষেত্রে তোমার মাইনাস করে নিতে পারো। লগের ক্ষেত্রেও সেম নিয়ম, ঠিক আছে। এরপর দেখো এইটা করছো তো তোমার -10/3 আছে, মাইনাসটাকে আমি আগে খেপাচ্ছি না, এইটা করবো 3/3 ইন্টু 3/2/3 ইন্টু 3 -10/3। এইটা যদি আমি লসাগু করি, লসাগু মুখে মুখে করতে শেখো। দেখো 3 তিরিকা 9 প্লাস 2 অর্থাৎ 11/3 3/11/3 ইন্টু 3 -10/3, ঠিক আছে। এরপর 3 আচ্ছা এখানে লসাগু 3 + 2/3 অর্থাৎ 11/3 ইন্টু 3 ইন্টু 10⁻³ এইটা কিভাবে এলো বুঝতে পারছো? দেখো যদি না বুঝতে পারছো আমি বুঝিয়ে দিচ্ছি একবার। মনে করো এটা ইন্টু রয়েছে, তাহলে আমাকে ইন্টু হিসেবে কি হবে, যোগ হয়ে যাবে। 3/3 প্লাস 2/3 চলে আসবে ইন্টু 3 -10/3 চলে আসবে, ঠিক আছে। এরপর এইটা যদি তুমি লসাও করো তোমার নিচে 3 চলে আসছে, অর্থাৎ 3 তিরিকা 9 প্লাস 2 অর্থাৎ 11 3/11/3 ইন্টু 3 এরপর গুণ রয়েছে, অর্থাৎ তুমি উপরের পাওয়ার দুটোকে যোগ করতে পারো। পাওয়ার দুটোকে যদি তুমি যোগ করো তাহলে চলে আসছে 11/3 -10/3, মাইনাস রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, অর্থাৎ যোগ করলে তোমার মাইনাস চিহ্নটা তো রয়েই যাবে, অর্থাৎ এই যে গুণ রয়েছে সেই জন্য তুমি উপরের দুটোকে যোগ করে দিলে, এবং প্লাস যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এইটা যদি লসাও করো 3 -10/3 তাই তো, অর্থাৎ 3 লসাগু চলে আসছে 1/3 3 এইটা চলে আসছে। এরপর এইটাকে তুমি যদি চাও তো নিচেও নামিয়ে নিতে পারো, বা এইভাবে যদি চাও তুমি এইভাবে অ্যান্সারটা রাখতে পারো, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো কি আসছে। 3 - 11/3 -10⁻³ 3 লসাগু করলে 11 - 10/3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো। ইন্টিগ্রেশন অফ e⁵ log x, এইটার করব। এইটার ইন্টিগ্রেশন করতে গেলে তুমি কিভাবে করবে, এই ধরনের যখন তোমার দেওয়া থাকবে তখন তুমি কি ধরে নেবে। দেখো এই যে ই দিয়ে সামথিং টু দি পাওয়ার দিয়ে log x দেওয়া থাকে, তখন তুমি কি করবে, এই যে e⁵log x আছে না, সেটাকে কিছু একটা ধরে নাও। আমি ধরে নিচ্ছি e⁵log x, এইটা একমাত্র নিয়ম, এইভাবেই করতে হবে। তুমি ধরে নিলাম y, ঠিক আছে। আমি এইটাকে y ধরে নিলাম, তুমি যেটা খুশি ধরতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করে। এরপর এইটাকে যদি আমি বোথ সাইড লগ নিই, আমি যদি এটাকে লগ নিয়ে নিই, অর্থাৎ log e log x = y। আমি এইদিকে যদি লগ নিই তাহলে আমাকে এইদিকেও লগ নিতে হবে, অর্থাৎ আমার এইটা চলে আসবে log y। এরপর এইটা যদি log y হয়ে যায়, log x টা সামনে চলে আসবে, এবং log e হয়ে যাবে। log e = 1 হয়, আমি লিখছি না সেটা, অর্থাৎ log y। এরপর বোথ সাইডে লগ রয়েছে যেহেতু, তাহলে আমি x = y ধরতে পারি, তো। এবং যে x আছে y সমান কি ধরেছি, e⁵log x, অর্থাৎ e⁵log x সমান y। তাহলে পুরো জিনিসটা দাঁড়াচ্ছে যে এই সমান e⁵log x সমান y ধরলে এইটা তোমার এইটা প্রমাণটা যে এইভাবে করে তুমি ধরতে পারো। তোমাদেরকে সেটা করার দরকার নেই, নর্মাল e⁵log x সমান y তোমরা ওটা ধরে নেবে। অর্থাৎ e⁵log x, এরপর দেখো e⁵log x সমান ধরলে তুমি y, e⁵log x আছে, কি লেখা আছে, e⁵log x। e⁵log x টাকে তুমি এইভাবে গুছিয়ে লিখতে পারবে কি, যে e⁵log x টু দি পাওয়ার 5 হিসেবে লেখা যায়, অর্থাৎ কি লেখা যায়, y⁵, এদিকেও যেহেতু আছে এইদিকেও চলে আসবে y⁵ হিসাবে চলে আসবে, ঠিক তো। অর্থাৎ পুরোপুরি যদি আমি এরপর ঠিকঠাক করে লিখি তাহলে আমার এইটা কি দাঁড়াচ্ছে, e⁵log x, সেটা আমার দাঁড়িয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ y⁵, আমি যেহেতু y ধরেছি y⁵ dy। তুমি যদি x ধরতে তোমার x⁵ আসতো, তুমি যদি z ধরতে তোমার z⁵ আসতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেটা তোমার ডিবেট করছে। e⁵log x সমান তুমি ধরলে y, e⁵log x 5টা যেহেতু মাথায় চলে যাবে তাহলে y⁵ সমানও সেম হবে।
অর্থাৎ y টু দি পাওয়ার 5 dy। এরপর এইটা যদি তুমি ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন করলে তুমি বুঝতেই পারছো যে তোমার আসছে y টু দি পাওয়ার 6/6 প্লাস c। এটা চলে আসছে তোমার অ্যান্সার। ঠিক আছে, ডিপেন্ড করবে তুমি কি ধরেছো সেই হিসাবে তোমার অ্যান্সার আসবে। তোমার পরীক্ষা যেভাবে তোমার কোশ্চেনটা দেওয়া থাকবে সেই হিসাবে তোমাকে ধরতে হবে। ঠিক আছে, নেক্সট একটা কোশ্চেন দেখে নেবো। ইন্টু দি পাওয়ার 9x প্লাস ই টু দি পাওয়ার 7x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। এই ধরনের যখন কোশ্চেন আসবে তখন একটা জিনিস মাথায় রাখবে। দেখো কোশ্চেনটা যখন দেখবে একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো ডিফারেন্স কিন্তু 2 থাকবে। এই ধরনের অঙ্ক যখন দেওয়া থাকবে তখন ডিফারেন্স হিসাবেও 2 দেওয়া থাকবে। কীরকম ডিফারেন্স 2? এখানে আছে 9x, এখানে আছে 7x, অর্থাৎ 2x এর ডিফারেন্স, 2 এর ডিফারেন্স ওই ধরনেরই অঙ্ক থাকবে, তাছাড়া এই ধরনের অঙ্ক হয় না। ঠিক আছে, এরপরে এইটাকে যদি আমি করি, আমি এইভাবে ভাঙতে পারি। দেখো 9xটাকে কীভাবে ভাঙতে পারি, ই টু দি পাওয়ার 8x ইন্টু ই টু দি পাওয়ার x, বেস থাকলে উপরে ঘাতটা যোগ হয়ে যায়, প্লাস ই টু দি পাওয়ার 7x কেন 8x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এভাবে ভাঙতে পারি। 8x মাইনাস এক্স সমান 7x হয়ে যাবে, এবং নিচে যা রয়েছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এরপর এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার 8xটা কমন নিই, ই টু দি পাওয়ার যদি আমি 8x কমন নিই, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 8x কমন নিলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচেও চলে আসছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই দুটো কেটে যাচ্ছে, অর্থাৎ আমার পরে রয়েছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 8x ডিএক্স। এইটার ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স, কিন্তু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স যদি হয় তখন সমান হয় ই টু দি পাওয়ার এম এক্স, বা একটা নিচে এম থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে এম চলে আসবে, অর্থাৎ এটাতে আসবে এ টু এক্স বাই 8। এটা হচ্ছে এই কোশ্চেনটার উত্তর। ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন আগে করে দিচ্ছি আজকে, দেন তারপর যে আসে ক্লাস আজ 3 দিন, মোট 3 দিন 4 দিন করানো হবে মক টেস্ট, তারপর আবার আমাদের বৃত্ত এবং যে সরলরেখা আছে সেটা শুরু করা হবে। লাস্ট কোশ্চেন দেখো, 27/125 টু দি পাওয়ার 2/3 ইন্টু 9/25 মাইনাস 3/2। দেখো এই কোয়েশ্চেনটা যে করবে, এইখানে তুমি বুঝতে পারছো যেহেতু নিচে 3 আছে, অর্থাৎ আমাকে এটা 3-এর আকারে ভাঙতে হবে, এবং 3-এর আকারে ভাঙার কোনো অসুবিধা নেই। 27 সমান হয় 3 কিউব, 125 সমান হয় 5 কিউব, অর্থাৎ 3/5 লিখতে পারি। একবারে লিখে দিলাম 3 টু দি পাওয়ার 5/5 টু দি পাওয়ার 5 লিখে তো আমার মাথা খারাপ করার দরকার নেই, একবার আমি লিখে দিলাম। একবার যদি লিখে দিই 3 টু দি পাওয়ার 3/5 টু দি পাওয়ার কিউ লিখে দিলাম, এবং 2/3 যেটা রইল সেটা থাক, ইন্টু এইটা করব 3, এটা 2 হিসাবে ভাঙতে হবে, নিচে 2 আনতে হবে যাতে করে আমার কাটা যায়, 2 আনতে হবে বা 4 আনতে হবে বা 6 আনতে হবে যাতে করে আমার কাটা যায়। ঠিক, অর্থাৎ 3 স্কোয়ার সমান 9 হয়, 5 স্কোয়ার সমান 25 হয়, 3/2। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের ইয়েতে আসবে প্রচণ্ড সূচকের ক্ষেত্রে। মাইনাস একটা আছে -3/2, এটাকে তুমি যদি কাটো 3 দিন কাটা যাবে, 3/5 তার স্কোয়ার, আচ্ছা সরি এটা 5 হয়ে যাবে তাই না, এবং এইটা চলে আসবে 3/5 মাইনাস 3। এরপর দেখো 3 টু দি পাওয়ার 5 এবং 3/5 টু দি পাওয়ার মাইনাস 3, এই যে এইটা আসছে, এরপর তোমার যে গুণ হিসাবে আছে তুমি এইটাকে যোগ করে এক হিসাবে ইয়ে করে দিতে পারো। কেন, কারণ বেসটা যেহেতু সমান রয়েছে তার উপরের ঘাতগুলোকে যোগ করে দিতে পারো। উপরের ঘাত যদি যোগ করে দাও তোমার কি চলে আসবে 3/5 টু দি পাওয়ার 2 মাইনাস 3, অর্থাৎ -1 যোগ করে দিলে -1 চলে আসছে, এবং -1 অর্থাৎ ইনভার্স যদি চলে আসে তাহলে তুমি 3-এর 5টাকে 5-এর 3 হিসাবে লিখে দিতে পারো, এটা তোমার অ্যান্সার। ঠিক, এই হলো আজকের মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট, যেটা বলো মক টেস্ট প্র্যাকটিস টেস্ট যেটাই বলো না কেন, মক টেস্ট বা প্র্যাকটিস টেস্ট। বেশ কয়েকটা অঙ্ক করে দিলাম, এবং বাকি যে অঙ্ক আছে সেটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল যে হোমওয়ার্ক সেইখানে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল যারা জানো না, @exigent academy সার্চ মারবে, EXIGENT এক্সিজেন্ট একাডেমি। ঠিক, এবার সার্চ মারবে টেলিগ্রামে এবং অ্যাড হয়ে যাবে, যে হোমওয়ার্ক দেওয়া হয় সেখানে দিয়ে দেওয়া হয়, বা তোমাদের যে
ক্লাসের লিঙ্কটা সেখানেও দিয়ে দেওয়া হয় নর্মাল, ওখানে ক্লাসের লিঙ্ক ক্লিক করে নিয়ে তুমি ইউটিউবে গিয়ে ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এখানে রইলো, আর হোমওয়ার্কগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া, ঠিক আছে। থ্যাংক ইউ।